ও বউ, কপাল তো খুলে গেল গো। এই যে গাছের আমগুলা দেখছো, এটা তো অরিজিনাল আম নয়, এটা হইছে স্বর্ণের আম। এ কথা যেন কেউ না জানে। এবার আর আমরা গরিব থাকবো না গো, এবার আমরা হয়ে যাব অনেক বড় লোক। তবে সাবধানে দেখে শুনে রাইখো, মানুষ যাতে নিয়ে না যায়। চোর টোর এইসব পাইলে নিয়ে যাইব কিন্তু। তুমি চিন্তা করো না, আমি দেখে শুনে রাখবো। কি বলছো, এটা তো খুশির খবর। এবার আমরা অনেক বড়লোক হয়ে যাব। এই গ্রামের সবচেয়ে টাকা পয়সার মালিক এখন আমরা হব। এর উপরে কেউ যেতে পারবে না। আহ, শুনে মনটা অনেক ভালো হয়ে গেল। এত টাকার মালিক আমরা হব, গাছ ভর্তি স্বর্ণ, তাও আবার আমের। কি রে শফি, কই যাচ্ছিস? মনে এত আনন্দ কেন? তোকে তো খুব আনন্দিত লাগছে। তেমন কিছু না কাকা, আনন্দর কিছু নাই, তবে একটু মনটা ভালো আজকে। সামনের দিকে মনে হয় বহুত টাকার মালিক মুলিক হয়ে যাব, ভাবসাব অনেক খারাপ। কি বলিস, টাকা পয়সার মালিক হয়ে যাবি? আমাদেরকে কি 2 টাকা দিবি নাকি? মজা করলাম। যাক, টাকা পয়সার মালিক হলে তো ভালোই, সেটা কি খারাপ বিষয়? এ গ্রামে এমনিতেই গরিব মানুষ বেশি, টাকা পয়সার মালিক হলো একটা লোক থাকলে তো আমাদেরও উপকার হবে। হ্যাঁ কাকা, সেটা অবশ্য ঠিকই বলেছো তুমি। ওই হ্যাঁ, ওই হ্যাঁ, ওই হ্যাঁ, ওই হ্যাঁ, হাই ওই হাই হ্যাঁ, হাই হাই, এ ওই কি হ্যাঁ। করছো? এই এই ছেলে, আম গাছ থেকে এদিকে আসো। আম পাড়তে আসছো না? এই আম কখনো ধরবে না। ধরলে কি হয়? একটা আম খাবো। আম খাইলে কি কিছু হবে নাকি? হ্যাঁ, এই ছেলে, তুমি জানো এ আম যেই সেই আম নয়। এ আম হচ্ছে স্বর্ণের আম। এ আম খাওয়া যাবে না। এ আম বেচে অনেক বড় লোক হয়ে যাব। বাবা রে বাবা, ছোট মানুষ একটি আম খেতে চেয়েছে, তা আমের জন্য কেমন করে? অদ্ভুত মানুষ। করিম কাকা, ও করিম কাকা, বাড়িতে আছেন? বের হন দেখি। আপনার ছেলে যা করেছে, আমার গাছের আম নিয়ে খেতে চায়। কত বড় সাহস! আমার গাছের আম ধরবে, এমন কোনো লোক আছে যে আমার কাছে আম খাবে? কি রে শফিক, তোর কি হয়েছে? অভদ্র মানুষের মতো এসে আমার বাড়ির সামনে চিল্লাচিল্লি করছিস। কি এমন হয়েছে বল তো দেখি। কি হয় নাই কাকা, আপনার ছেলে আমাদের বাড়ি গিয়ে আমার গাছে কোণে আম পাইরে খাওয়া শুরু করছিল। আমার বউ না দেখলেও তো আম পাইরেই ফেলতো। হায় হায়, কত বড় সাহস! যেই আম বেচে আমি লাখ টাকার স্বপ্ন দেখি, সে আম খাওয়ার জন্য আপনার ছেলে লাইয়ে বইরে আছে। আমার বউ দেয় নাই দেখিয়া বলে আম খাইলে কি হয়, একটা আমির তো খাবো। তাতে কি হয়েছে? একটা আমির তো খেতে চেয়েছে, তাই এরকম করা লাগে নাকি? একটা আম কি খেলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তোর আম মনে হয় স্বর্ণ, ডায়মন্ড, হীরা সব এটার ভিতরে। একটা আম দিতি, ছোট মানুষ একটা আম খেতে চেয়েছে, নয়তো আমার কাছ থেকে পয়সা নিয়ে যেতি। ওরে মোর পয়সাওয়ালা এসেছে, এ আম পয়সা দিয়ে খাওয়ার তোমার মুরুত আছে নাকি? সে টাকা তোমার হয়নি। আমার আম অনেক দামি আম, এ খেতে হলে অনেক টাকা দরকার, বুঝেছো? আমাকে বোকা পেয়েছে। আম কখনো স্বর্ণের হয় নাকি? কি রে সেন্টু, কি হয়েছে? কি বলতেছিস তুই? কি স্বর্ণের আম, কোথায় কি? বুঝলাম না কিছু। আর এরকম ছোট মানুষ রেগে সেগে আসিস কেন? কি হয়েছে? আর কি তুই বোকা না স্বর্ণের আম কি বললি বুঝলাম না। কি হয়েছে বল তো, আমাকে একটু বল তো। আর বইল না কাকা, গিয়েছিলাম শফিক কাকাগো বাড়ি। তার গাছের অনেক ভর্তি আম। একটা আম খেতে চেয়েছি, তার বউ খেতে দেবে না, আবার বলে কি আম নাকি স্বর্ণের আম। বাবা, এখন আবার স্বর্ণের আমও গাছে হয় নাকি? কোনোদিন তো দেখিনি এসব। বন্ধু, কপাল কি খুলে গেল নাকি? শফিকের গাছে স্বর্ণের আম ধরেছে। কি করবি, দেখবি নাকি একটু গিয়ে? পুরি করা তো সারিয়া দিছি, অনেক দিন হইছে। এখন এই বয়সে চল, যদি কপাল খুইলা যায়, এইবার একটু যাইয়া দেখি কি হইছে। আম গাছে যদি স্বর্ণই হয়ে থাকে, তাইলে একটু গিয়েই দেখি। দুই চোর সেদিন রাতে শফিকের বাড়ি আম চুরির জন্য যায়। বন্ধুরে, দেখেছিস কিভাবে স্বর্ণের আম ধরে আছে?
এইবার কপাল খুলে গেল আমাদের। শফিক বড় লোকের জায়গায় আমরা হয়ে যাব। শালা বলদ, স্বর্ণের আম কেউ এরকম গাছে রাখে নাকি? আমি হলে কবে নিয়ে ঘরে রেখে দিতাম, আস্তে আস্তে সব বিক্রি করে দিতাম। বলদ। হ্যাঁ বন্ধু, শালা আসলেই বলদ। আমরা হলে কবে বিক্রি করে ঘর বাড়ি উঠিয়ে ফেলতাম, ব্যবসা নিতাম। আর ও এখনো গাছে রেখে দিয়েছে, মনে করেছে মানুষ জানবে না। ওই ছেলেটা কিভাবে জানলো জানি না, বলে দিল আর আমাদের কপাল খুলে গেল। ওদের এখন আমরা কি করব? এইগুলা সব পেরে নিয়ে যাব। চল চল, দেরি করা যাবে না, তাড়াতাড়ি নিয়ে নে। ওগো, অনেক দিন তো হয়ে গেল, গাছে আর এখন স্বর্ণের আমগুলো রাখতে হবে না। এখন চলো পেরে বিক্রি করে ফেলি, নয়তো আবার কখন কোথা থেকে চোর এসে নিয়ে যায়। চলো চলো। হ্যাঁ গো, ঠিকই বলেছ। এতদিন আসলে গাছে আম রাখা ঠিক হয়নি। চলো, আজকে সব পেরে আস্তে আস্তে একটা একটা করে বিক্রি করে দেব, নয়তো মানুষ মনে করবে কিভাবে কি পেয়েছি। চলো চলো চলো, গাছের নিচে চলো। হায় হায় হায়, গিন্নি, এটা কি হলো দেখছো? গাছে তো একটা আমও নেই। কে নিয়ে গেল? যেটা ভেবেছি সেটাই হয়ে গেল, চোরে নিয়ে গেল হয়তো। আহ, আমার ভাগ্যে আর রইল না, বড় লোক হওয়ার কপালে জুটলো না। কে এইরকম কাজটা করলো, আমার কপালটা পুড়ে দিল রে। তোমাকে আগেই বলেছিলাম গাছে বেশি দিন রেখো না, তুমি কথাটি শোনোনি। শেষমেশ এখন আর আমাদের কপালে কিছুই রইলো না, খালি গাছটা পড়ে আছে, শুধু গাছে পাতা। স্বর্ণের আমগুলো তো সব নিয়ে গেল। এরকম কাজটা আমাদের সাথে কে করলো? হায় হায়, এটা কি হলো রে?